नमस्कार बंधुरा सोनार किचेन घरे तुम्हादेरके स्वागत जानाई। तो आज आमी तुम्हादेरके खूबी मजादार एक रेसिपि बानिए देखाबो। तो ये रेसिपिर भिडियोटी पुरो देखार अनुरोध रइल। और ये रेसिपिटी यदि भालो लागे कमेंट करो, लाइक शेयर सबस्क्राइब करे आमार पाशे থেকো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি লাউ শাক নিয়েছি। তো আজ আমি লাউ শাক বানাবো। তো তার জন্য দেখো এখানে আমি লাউ শাক নিয়েছি, একদম তাজা তাজা লাউ শাক। এবার এই লাউ শাকটা কেটে আমি ফেরত আসছি। তো এখানে দেখো আমার লাউ শাকটা কাটা হয়ে গেছে। লাউ শাকটা আমি এইভাবে ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি, গায়ে যে একটা আঁশ থাকে আঁশটা ফেলে। আর এই লাউ শাকটা বানানোর জন্য আমি একটা আলু নিয়েছি, আলুটাও আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাউ শাকের পাতাটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার প্রথমে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো, তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও বানাতে পারো। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম আর এক দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কা আর কালো জিরেটা দিয়ে আমি একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই কালো জিরে থেকে শুকনো লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ আসে। তো এখানে দেখো শুকনো লঙ্কা আর কালো জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই রেসিপিটি বানানোর জন্য যে আমি একটা আলু নিয়েছিলাম ওই আলুটা আমি দিয়ে দিলাম। যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে যার জন্য আলুটা আমি একটু তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিলাম। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে এই আলুর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর অল্প করে একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এই হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে আমি আলুটা একটু ভেজে নেব হালকা করে, তবে পুরোপুরিভাবে কিন্তু সিদ্ধ করব না, হালকা করে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে দেখো হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম আলুটা। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দেখো আমি যে লাউয়ের ডাঁটাটা কেটে রেখেছিলাম ওই লাউ ডাঁটাটা আমি দিয়ে দিলাম আলুটার মধ্যে। তো এবারে এই আলুটার মধ্যে লাউ ডাঁটা দিয়ে আলুটার সঙ্গে আমি খুব ভালো করে লাউ ডাঁটাটাও একটু আমি ভেজে নেব। একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি একটু লাউ ডাঁটাটাও ভেজে নেব। তারপরে দেখো ঝালের জন্য আমি দুটো পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো পেকে গেছিলো তো দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। তো ঝালটা তোমরা কে কেমন খাবে তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো। তারপরে দেখো আমি লঙ্কা দুটো দিয়ে আবারও আমি কিছুক্ষণ লাউ ডাঁটাটা নাড়াচাড়া করে নিলাম। তবে লাউ ডাঁটাটা কিন্তু ভীষণই নরম ছিল যার জন্য কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগেনি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। অল্প করে একটু জল দিয়ে আমি যে লাউ ডাঁটার যে শাকটা নিয়েছিলাম ওই শাকটা এবারে আমি দিয়ে দিলাম। শাকটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। শাকটা কিন্তু কিছুক্ষণ পরে দিলে শাকটা কিন্তু সবুজ সবুজ থাকে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো এখানে দেখো শাকটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ডাঁটাটার আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ততক্ষণে আমি এই লাউ ডাঁটার রেসিপির জন্য আমি একটা মশলা বানাবো। তো তার জন্য দেখো এখানে আমি একটু পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটা আমি নিয়ে খুব ভালো করে প্রথমে শুকনো আমি চালিয়ে নেব। তো এখানে দেখো প্রথমে আমি শুকনো চালিয়ে নিয়েছি, নেওয়ার পরে কিন্তু পোস্তটা পুরো পাউডার হয়ে গেছে। এবারে এই পোস্তটার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু আমি জল দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি খুব ভালো করে পোস্তটা পিষে নেব। তোমরা চাইলে কিন্তু এটা শিলেও পিষতে পারো, তো আমি এখানে মিক্সির মধ্যে পিষে নিলাম। তো তারপর দেখো পোস্তটা পেষা হয়ে গেছে। তো আজ আমি বানাবো লাউ ডাঁটা পোস্ত। তো পোস্তটা পেষা হয়ে যাওয়ার পর এখানে যে আমি জল দিয়েছিলাম ডাঁটার মধ্যে আমি দেখব ডাঁটা আলু সিদ্ধ হয়েছে কিনা। তো ডাঁটাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এই ডাঁটার মধ্যে আমি যে পোস্তটা বাটলাম ওই পোস্তটা আমি দিয়ে দেব। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তারপরে দেখো পোস্তটা দিয়ে আমি খুব ভালো করে ডাঁটা আলুর সঙ্গে আমি মিশিয়ে নিলাম। খুব ভালো করে কিন্তু পোস্তটা মিশিয়ে নিতে হবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে লাউ ডাঁটা আলু পোস্ত, দারুণ লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে। তো এখানে দেখো আমি পোস্তটা খুব ভালো করে মিশিয়ে নিলাম।
খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে যে আমি মিক্সিং জারের মধ্যে পোস্তটা বেটেছিলাম, ওই মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটু আমি চিনি দিয়ে দিলাম। যেহেতু লাউ ডাঁটা পোস্ত একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না, যার জন্য আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পোস্ত আর ডাঁটাটা আমি একটু ছেড়ে দিলাম, যাতে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়, যার জন্য আমি কিন্তু একটু ছেড়ে দিলাম। আর এখানে কিন্তু প্রায় আমার ডাঁটা পোস্ত রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। এবার আমি পরিবেশন করার জন্য উঠিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখানে দেখো আমার পরিবেশন করার জন্য লাউ ডাঁটা পোস্ত পুরো রেডি। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো একবার হলেও তোমরা আমার মতন করে এইভাবে লাউ ডাঁটা পোস্ত বানিয়ে খেতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।